Welcome to Shahriyar Tech Zone. পাইথন প্রোগ্রামিংয়ের 11 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের অধ্যায় জুড়ে থাকবে পঞ্চম অধ্যায় ব্রাঞ্চিং স্ট্রাকচার। এখানে আমরা 4টি প্রোগ্রাম করব। তার ভিতর প্রথম নাম্বার হচ্ছে কোনো সংখ্যা পজিটিভ না নেগেটিভ তা বের করার প্রোগ্রাম করব। 2 নাম্বার 3টি বাহুর মান দিয়ে ত্রিভুজের সমবাহু যাচাইপূর্বক ক্ষেত্রফল নির্ণয় করব। 3 নাম্বার মার্কস ইনপুট নিয়ে গ্রেড নির্ণয় করব। 4 নাম্বার লিপিয়ার নির্ণয় করার প্রোগ্রাম করব। এরপরে আমরা এই অধ্যায়ের একটা সাজেশন দিব। তো এখানে আমরা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। প্রথমে কোনো সংখ্যা পজিটিভ না নেগেটিভ তা নির্ণয় করার একটা প্রোগ্রাম। প্রথমে আমরা কিবোর্ড থেকে একটা মান নেওয়ার জন্য একটা কমান্ড ইউজ করেছি। যে কিবোর্ড থেকে যে মানটা চাপা হবে তা এর ভিতরে আসবে। এটা যদি শূন্যের সমান সমান হয় তাহলে বলবে দিস ইজ 0 নাম্বার। ইলিফ অন্যথায় যদি এর মানটা শূন্যর থেকে বড় হয় তাহলে বলবে দিস ইজ পজিটিভ নাম্বার, অন্যথায় বলবে দিস ইজ নেগেটিভ নাম্বার। তো একটু বুঝিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে 3টি বাহুর মান দিয়ে ত্রিভুজের সমবাহু যাচাইপূর্বক ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। এ সমান সমান ইনপুট একটা এর মান নিয়েছি এখানে কিবোর্ড থেকে, তারপর বির মান কিবোর্ড থেকে নিয়েছি এবং সির মান কিবোর্ড থেকে নিয়েছি। তারপরে করেছি কি ইফ যদি এ প্লাস বির যোগফল সির থেকে বড় হয় এবং বি প্লাস সির যোগফল যদি এর থেকে বড় হয় এবং সি প্লাস এর যোগফল যদি এই বির থেকে বড় হয় তাহলে এই ইফের এই কন্ডিশনটা সত্য হবে এবং এর ভিতরে ঢুকবে। তারপরে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ডিভাইডেড বাই 2 এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ হবে। এ বি সির যোগফল করে তাকে 2 দিয়ে ভাগ করার পর যে মানটা আসবে তা এসের ভিতর স্টোর হবে। তারপরে দ্বিতীয় সূত্রটা এখানে হচ্ছে এই যে স্কিওয়ারটি, এই স্কোয়ার্টের মানটা আমরা ম্যাথ নামক ফাইল থেকে নিয়েছি। যদিও এখানে ইম্পোর্ট ম্যাথ হতো উপরে, এই ম্যাথ মিস করেছি, এটা আমরা প্রোগ্রাম করার সময় ঠিক করে নিব। তাহলে এরিয়া সমান সমান ম্যাথ ডট স্কোয়ার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমরা যারা ত্রিভুজের এই প্রোগ্রামটা করে, এটা বীজগণিতের অঙ্কও আছে, তোমরা হয়তো জানো। তো এই ক্যালকুলেশন হওয়ার পরে যে রেজাল্টটা আসবে তা এই এরিয়াতে স্টোর হবে। এই এরিয়াটা আমরা যদি আউটপুটে দেখিয়ে দিই তাহলে আমার রেজাল্টটা পাওয়া যাবে কাঙ্ক্ষিত। আর যদি এই সূত্র এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে দেখছে লেখা আছে কি ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, এটা যাই হোক ট্রায়াঙ্গেল হবে না। আচ্ছা, তারপর আমরা তৃতীয় প্রোগ্রাম করছি মার্কস ইনপুটে নিয়ে গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম। আমরা কিবোর্ড থেকে একটা মান নিব, নেওয়ার পরে সেটা যদি 80-র থেকে বড় হয় তাহলে বলবো এ প্লাস, 75-এর চেয়ে বড় হয় তাহলে বলবো এ গ্রেড, 70-এর চেয়ে বড় হইলে বলবো এ মাইনাস, 75-এর চেয়ে বড় হইলে বলবো বি প্লাস। আচ্ছা, আর অন্য মানগুলো দিইনি, তার সরাসরি ইলসে আসছি, অ্যান্ড এর অন্যথায় পাইলে বলবো এফ গ্রেড মানে ফেল। এই হচ্ছে আমার 3 নম্বর প্রোগ্রাম। আর 4 নম্বর প্রোগ্রাম হচ্ছে লিপ ইয়ার বের করার প্রোগ্রাম। আমরা একটা ইয়ার কিবোর্ড থেকে এন্ট্রি করব, কিবোর্ড থেকে মান এন্ট্রি করব, করার পর একটা শর্ত চেক করব। ইয়ারকে আমরা ইয়ার মডুলাস 400, এখানে বছরকে 400 দিয়ে ভাগ করার পর ফলাফল যদি 0 হয়, অথবা ইয়ারকে যদি 4 দিয়ে ভাগ করার পর ফলাফল যদি 0 হয় এবং ইয়ারকে যদি 100 দিয়ে ভাগ করার পর ফলাফল যদি 0 না হয় তাহলে বলবে লিপ ইয়ার, অন্যথায় বলবে নট এ লিপ ইয়ার। তো আমরা প্রোগ্রামগুলো রান করে দেখি কেমন করে হচ্ছে। তো আমরা প্রথমে এই প্রোগ্রামটা কপি করে নিই, একটা অনলাইন কম্পাইলারে নিচ্ছি। আচ্ছা, ইন্টার দ্য নাম্বার, এখানে আমরা নাম্বার দিতে বলছে, সে আমি একটা 0 দিলাম, বললো এই যে 0 হইল, এই কন্ডিশনটা সত্য হয়েছে, এই জন্য বলছে দিস ইজ 0 নাম্বার। আচ্ছা, এখানে নাম্বার সাথে সাথে বসে দিতে পারলে ভালো হয়, এই জন্যে এখানে একটা কমা দিয়ে যদি আমি এ দেই তাহলে নাম্বারটাও চলে আসে। যদি দেখো 0 দিলে দিস ইজ 0 নাম্বার ইকুয়াল টু 0। সবগুলোতে আমি এই কাজটা করে দিই, ইকুয়াল দিয়ে এখানে
কমা দিয়ে এ দিয়ে দিই, ইকুয়াল দিয়ে কমা দিয়ে এ দিয়ে দিই। তাহলে এবার যদি নেগেটিভ একটা নাম্বার দেওয়া যায় তাহলে দিস ইজ নেগেটিভ নাম্বার ইকুয়াল টু 99 দেখা যাচ্ছে। তারপরে যদি একটা পজিটিভ নাম্বার দেই, দিস ইজ পজিটিভ নাম্বার। এই যে তুমি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কোনো সংখ্যা আমরা ইনপুটে দিয়ে সেটা জিরো না নেগেটিভ না পজিটিভ সেটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এবার 2 নাম্বার এখান থেকে আমরা প্রোগ্রামটা কপি করে নিচ্ছি। এখানে নেওয়ার পর সেটা আমরা দেখব, এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তার আগে এখানে একটা জিনিস মিস করেছিলাম, সেটা আমরা লিখে নিই। IMPORT ইম্পোর্ট MATH ম্যাথ। এই যে ম্যাথ ইউজ করেছি, এই যে ম্যাথ, এই ম্যাথটা আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম, কারণ এই স্কোয়াড যা বীজগণিতে রুট ওভার নামে পরিচিত, এই রুট ওভার কী কাজ করে তা এই ম্যাথ নামক ফাইল থেকে লাইব্রেরিতে থেকে সে নিয়ে নিবে। আচ্ছা, এবার আমরা দেখি এই ABCর একটা মান দেই। এর মান দিচ্ছি 55, বির মান দিচ্ছি 44, সির মান দিচ্ছি 50। তাহলে এই দেখো আমার একটা রেজাল্ট চলে এসেছে, কারণ আমার কন্ডিশনটা সঠিক হয়েছে। যদি আমরা এর মান দিতাম 10, বির মান দিতাম 10, সির মান দিতাম 10, তাহলে তাও আমাদের রেজাল্ট চলে আসছে। তাহলে আমার এখানে হচ্ছে কি, যদি A প্লাস বির যোগফল সির থেকে বড় হয়েছে, আমার এ আর বির যোগফল সির থেকে বড় হয়েছে, যদি আমরা এই রকম উল্টো দেই, দেখো এ আর বির যোগফল যদি সি বড় হয়, এর মান দিলাম হচ্ছে 5, বির মান দিলাম 5, সির মান যদি আমি এখানে 50 দেই, তাহলে দেখো ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, কন্ডিশনটা মিথ্যা। কেমন করে? এ আর বির যোগফল সির থেকে ছোট হতে হবে। দেখো এ আর বির যোগফল সির থেকে বড় হতে হবে, কিন্তু এখানে দেখো এ আর বির যোগফল সির থেকে বড় হয়নি, সির থেকে ছোট হয়েছে। এই জন্য আমার বললো ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। ঠিক আছে, এখানে আমরা মূলত দুটো সূত্র আছে, দুটো সূত্র আমরা সম্পূর্ণ করব। এখানে এই যে সূত্র দেখতে পাচ্ছ, যদি এই শর্তটা সত্য হয় তাহলে এখানে মান বসবে, দেন ক্যালকুলেশন হওয়ার পর রেজাল্টটা আসবে এই এসের ভিতর। তারপরে এই ক্যালকুলেশনটা হওয়ার পর রেজাল্টটা আসবে আমার এই এরিয়ার ভিতর। এই এরিয়াটা আমরা আউটপুটে দেখিয়ে দিয়েছি, যার ফলে আমার রেজাল্টটা পাচ্ছি। কেমন করে? 5, 5, 4, এই যে আমার রেজাল্টটা পাচ্ছি। আর তোমাদের মনে হয় এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি দশমিকের পর কেমন করে আমি ইচ্ছা করলে 2 ঘর নিতে পারি, 3 ঘর নিতে পারি, 4 ঘর নিতে পারি, সেটা তোমাদের পূর্বের ক্লাসগুলোতে শেখানো হয়েছে। তো আমার 2 নাম্বার প্রোগ্রামটা আমরা কমপ্লিট করেছি। এবার আমরা 3 নাম্বার প্রোগ্রামটা শিখব। আমরা ইনপুটে একটা ইয়ার নিব, মানে একটা নাম্বার নিব, সেটা দিয়ে আমরা বলবো তোমার রেজাল্ট কি। দেখো ইনপুটে একটা এন নামে একটা ভ্যালু দিয়েছে, যার মান আমরা দিব ইন্টার দ্য মার্ক। সে আমি এই সাবজেক্টে সে বলেছি 90 পেয়েছি, তাহলে দেখাচ্ছে সে A+। এটা কিন্তু 65 নিচে পাইলে বলবে না। যদি 65 নিচে দেখো, 65 নিচে যদি এটি এখানে দাও 64 দাও, তাহলে ফেল দেখাবে, কারণ এর নিচে যেগুলো পাবে সবগুলো কি ফেল হবে। কিন্তু আসলে 64 পাইলে তো ফেল না, সেক্ষেত্রে আমার এইগুলো কন্ডিশনগুলো এখানে অ্যাড করতে হবে। সে ইলসিপ করে দিলাম, ইলসিপ যদি এটা 60 হয় তাহলে বলবে বি গ্রেড। আরও 2-1টা যোগ করে দেই, যদি 55 হয় তাহলে বলবে B-, আর যদি 50-এর
সমান হয় বা 50-এর চেয়ে বেশি হয় তাহলে বলবে সি। এই কয়েকটা আমরা অপশন রাখলাম। দেখা যাক কোনো ছাত্র 50 পাইছে, তারটা বলছে সি গ্রেড। কোনো ছাত্র যদি 64 পাইছে তাকে বলতেছে বি গ্রেড। আর কোনো ছাত্র যদি 50-এর জায়গায় 49 পায় তাকে বলবে এফ গ্রেড, কারণ আমি এর নিচে কন্ডিশন রাখিনি। ইলসিপ দেখো বুঝিয়ে দেই। যদি মানটা 80-র চেয়ে বড় বা 80-র সমান হয় তাহলে বলবে এ প্লাস। অন্যথায় যদি অন্যথায় যদি মানটা 75-এর চেয়ে বড় হয় বা 75-এর সমান হয়, গ্রেটার দেন ইকুয়াল ইউজ করা আছে। এন এর মানটা 75-এর চেয়ে বড় বা সমান হয় তাহলে বলবে এ গ্রেড। এন এর মানটা 70-এর চেয়ে বড় বা সমান হইলে বলবে এ মাইনাস। এই এন এর মানটা মানে আমরা যেটা কিবোর্ড থেকে দিব সেটা যদি 60-এর চেয়ে বড় বা সমান হয় তাহলে বলবে বি গ্রেড। এভাবে কন্ডিশন চেক করতে থাকবে। এ পর্যন্ত এন এর মানটা যদি 50-এর থেকে বড় বা 50-এর সমান হয় তাহলে বলবে সি। আর এন এর মান যদি 50-এর যে ছোট হয় তাহলে বলবে সরাসরি এফ। ঠিক আছে, এই যে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। তো এই হইল আমাদের গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এবার আমরা 4 নম্বরে শিখব লিপ ইয়ার নির্ণয় করার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা আমরা এখানে লোড করে নিচ্ছি। আমরা মূলত কিবোর্ড থেকে একটা মান নিব, যেটা একটা ইয়ার নিব, সেটার পরে এই 3টা শর্ত আমরা চেক করব। আমরা কিছুদিন আগেই এই লজিক্যাল অ্যান্ড অর অ্যান্ড নট অপারেশনটা শিখেছি। তো যে আমরা ইয়ারটা নিব তাকে আমরা 400 দিয়ে ভাগ করার পর ফলাফল যদি শূন্য হয়, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বলবো দিস ইজ লিপ ইয়ার। অথবা এখানে অর, অথবা এটা সত্য হতে হবে অথবা এই দুটা সত্য হতে হবে, তাহলে বলবে লিপ ইয়ার। অথবা কি, যদি ইয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করার পর মানে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বলবো, তাহলে কিছুই বলবো না। এবং এখানে অ্যান্ড আছে মানে এবং এই ইয়ারকে আমরা 100 দিয়ে ভাগ করার পর ফলাফল যদি শূন্য না হয় তাহলে বলবো দিস ইজ লিপ ইয়ার। মূলত এই কন্ডিশনটা আমরা চেক করব এতখানি। এখানে 2টা কন্ডিশন আছে, মূলত 3টা হইলেও হয় এটা সত্য হবে না হয় এটা সত্য হবে। 2টা সত্য, এই যে কোনো 2টা যদি সত্য হয় এটা, অথবা এই 2টা যদি সত্য হয় তাহলে বলবে লিপ ইয়ার, অন্যথায় বলবে নট লিপ ইয়ার। তাহলে আমরা চেক করে দেখি। সে 2202 দিই, দিস ইজ নট এ লিপ ইয়ার। সে 2004 সাল দেই, দিস ইজ লিপ ইয়ার। 2000 সাল দেই, দিস ইজ লিপ ইয়ার। সে 2022 সাল দেই, দিস ইজ নট এ লিপ ইয়ার। যেহেতু তোমরা জানো 2022 সালটা লিপ ইয়ার না। 2032 সাল দেই, দিস ইজ লিপ ইয়ার। তো এইভাবে আমরা লিপ ইয়ার কি না সেটা আমরা চেক করতে পারি। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছ। এই বলেই শেষ করছি আজকের